জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকের এই আলোচনায় শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায় মাহাত্ম্য কথার ২৫তম শ্লোক নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা সূত মুনির প্রথম কথা দেখলাম শৌনক মুনির উত্তরে। তিনি বললেন একান্তে শুকদেব প্রভু এই কথা বলেছিলেন। এবার উত্তর দিচ্ছেন সূতমুনি শৌনক মুনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন যা কোথায় এই ঋষিগণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাহার উত্তর কি অবশ্যই আমরা আলোচনা করব এই শ্লোকে ২৫তম শ্লোকে। প্রথমে আমরা শ্লোকটি দেখব। ২৫তম শ্লোকে বলছেন যে শ্রুতবাচ একদা হি বিশালায়ম চত্যারো ঋষዮ হমলা সৎসংজ্ঞার্থম সমায়তা দদ্রে সুস্তত্র নারদম। বলছেন একদা নারদ মুনির সঙ্গে যে আলাদা ভাগবত কথা পৃথকভাবে আস্বাদন হয়েছিল। বলছেন একদা অনেক ঋষিগণ একটি স্থানে অবতরণ হয়েছিলেন কিসের জন্য? না ভাগবত কথা আস্বাদন করার জন্য, সৎসঙ্গ করার জন্য। এইখানেই সেই ৪ জন ঋষিগণ অর্থাৎ সনকাদি, সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার, এই ৪ জন ঋষি অভিষ্ট হয়েছেন এবং সেখানে আরও সমস্ত ঋষিগণ এসেছেন। এইখানে ভাগবতের তত্ত্ব আলোচনা হচ্ছে। সেই ভাগবতের তত্ত্বটি কিভাবে, এবং এইখানেই নারদ মুনিও এসেছেন এবং এই স্থানেই নারদ মুনির সঙ্গে কার সংযোগ হচ্ছে? না সেই সনকাদি ঋষিগণের, যিনি ভগবানের এই ভাগবত কথা, ভাগবত তত্ত্বের যে রস আস্বাদন করিয়েছিলেন এবং তাহার যে সপ্তাহ কথার যে তৃপ্তি প্রধান তাহা করেছিলেন। এবং ইহার পিছনে একটি পরিকাঠামো আছে, একটি বিশেষ ক্ষেত্র আছে, সেটি আমরা আরও কিছুটি পরে গিয়ে ভক্তি নারদ সংবাদে জানতে পারবো, যখন নারদ মুনি সেই প্রশ্নের জন্যে জানতে আগ্রহী হয়েছিলেন এবং সেই প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নের উদাহরণের জন্য তিনি বাধ্য হয়ে সেই স্থানে অর্থাৎ সনকাদি ঋষিগণের সঙ্গে সাক্ষাৎ করছেন। আমরা অবশ্যই এই বিষয়ে পরে আবার আলোচনা করব পরবর্তী শ্লোক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সঙ্গে জুড়ে থাকুন। জয় রাধে।